ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল। রাতভর চলার পর সকালেও থামেনি বৃষ্টি। টানা ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলতে থাকে। কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যায়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচলেও সমস্যা হয়। পাশাপাশি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় ভিআইপি রোডের চিনার পার্ক এলাকায়। ৪৫ নম্বর রুটের বাস স্ট্যান্ড সম্পূর্ণ জলের তলায় চলে যায়। মাঝ রাস্তায় একাধিক গাড়ি ও মোটরবাইক বিকল হয়ে পড়ে। তীব্র যানজট হয় ভিআইপি রোডেও। জল ঠেঙিয়ে বাসগুলি চলাচল করে। চরম ভোগান্তির শিকার হন অফিস যাত্রী ও স্কুল কলেজ পড়ুয়ারা। কলকাতা বিমানবন্দরের রাস্তাও জলমগ্ন হয়ে পড়ে। বিমানবন্দরের দিকে যেতে অনেকেরই সমস্যা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই এই এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। আর গত ১০-১২ ঘন্টার একটানা বৃষ্টিতে সেই চিত্র আরও প্রকট হয়েছে। শুধু চিনার পার্ক, কৈখালি নয়, দমদম, বরানগরের মতো নিচু এলাকাও জলমগ্ন হয়। উত্তর কলকাতা এবং শহরতলির দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হয়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি না থামায় জল জমে থাকায় জল নামতেও দেরি হয়। জল জমার পাশাপাশি কোথাও কোথাও গাছ উপড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। কলকাতার স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ে গাছ। পরে পুরসভার তরফে রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু হয়। গাছ উপড়ে গিয়ে যশোর রোডে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার চুমটা মোড়ে। যশোর রোডের একটি বটগাছ ভেঙে পড়ে। এলাকার মানুষেরা হাবড়া থানায় যোগাযোগ করে। হাবড়া থানার পুলিশের সহযোগিতায় পিডব্লিউডি দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা যশোর রোড বন্ধ থাকার পর শুরু হয় যান চলাচল। বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় গণপরিবহনের সংকটও প্রকট হয়। রাস্তায় সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।